ধেয়ে আসছে তৃতীয় মহাবিশ্বযুদ্ধ। সতর্ক অবস্থানে যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এমন আশঙ্কা জানিয়েছেন ট্রাম্প নিজেই। আর এর পিছনের খলনায়ক হিসাবে মার্কিন সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনকে দোষারোপ করেছেন যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট ট্রাম্প। এদিকে বাইডেনের নেতৃত্বে সাবেক মার্কিন প্রশাসন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কিকে সামরিক সাহায্য করলেও নয়া মার্কিন শাসক চলেছেন ভিন্ন পথে। বিশ্ববাসীকে বাঁচাতে ঢাল হয়ে দাঁড়াবেন প্রেসিডেন্ট ট্রাম্প, কিন্তু কিভাবে? যুদ্ধ থামানোর ঝুলি আর শান্তি ফেরানোর প্রতিশ্রুতি দিয়ে ২০২৪ সালের নভেম্বরে অনুষ্ঠিত যুক্তরাষ্ট্রের ৬০তম জাতীয় নির্বাচনের দেশটির ৪৭তম প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন এই ট্রাম্প। কথা ছিল হোয়াইট হাউসের দায়িত্ব পেলে ২৪ ঘন্টার মধ্যে রুশ ইউক্রেন যুদ্ধের মাঝে শান্তি ফেরাবেন ট্রাম্প। কিন্তু ২০ জানুয়ারি শপথ নেওয়ার পর ১ মাস হলেও এখন পর্যন্ত কোনো সমাধান নিয়ে হাজির হতে পারেনি প্রেসিডেন্ট ট্রাম্প। উল্টো রাশিয়াকে নিষেধাজ্ঞা দেওয়ার হুমকি দিয়ে ইউক্রেনের সাথে শান্তি চুক্তি করতে চায় ট্রাম্প। এক পর্যায়ে ইউক্রেনকে পাশ কাটিয়ে সৌদি আরবের রাজধানী রিয়াদে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল যুদ্ধ বন্ধ করতে আলোচনায় বসে। এক প্রতিক্রিয়ায় প্রেসিডেন্ট ট্রাম্প রিয়াদে অনুষ্ঠিত বৈঠককে ফলপ্রসূ বলে আখ্যায়িত করেন। এরপর ১৯ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের একটি অনুষ্ঠানে তিনি ভাষণ দিয়ে বলেন, তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কা রয়েছে। আর এই আশঙ্কা নিয়ে তিনি বলেন, মধ্যপ্রাচ্য এবং রাশিয়া ইউক্রেনের মধ্যে সংঘাতের ফলে মৃত্যুর সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। তৃতীয় বিশ্বযুদ্ধ খুব বেশি দূরে নয়, এতে কোনো লাভ হবে না। এ সময় তিনি জো বাইডেনকে ইঙ্গিত করে বলেন, যদি জো বাইডেন আরেক দফায় প্রেসিডেন্ট হিসাবে নির্বাচিত হয়ে যেতেন তাহলে তৃতীয় বিশ্বযুদ্ধ লেগেই যেত, তবে আমি সেটা হতে দিব না। বিশ্বজুড়ে যুদ্ধের অবসান, সংঘাত নিরসন এবং শান্তি ফেরাতে আমি কাজ করে যাচ্ছি। আমি শান্তি চাই, আর কোনো মৃত্যু চাই না। আমি চাই না আমার সামনে আরেকটি লাশ পড়ুক। ট্রাম্পের বরাদে ২০ ফেব্রুয়ারি এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ভারতের সংবাদ মাধ্যম এনডিটিভি। ট্রাম্পের এমন প্রতিক্রিয়াও জানিয়েছেন প্রেসিডেন্ট জেলেনস্কি। ট্রাম্প রাশিয়ার তৈরি বিভ্রান্তিকর তথ্য নিয়ে ইউক্রেনের সমালোচনা করেছেন। মার্কিন প্রশাসন পালাবদলের ফলে রুশ ইউক্রেন যুদ্ধের মাঝেও ব্যাপক পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। ময়দানে দ্রুতই শান্তি ফেরার প্রত্যয় জানিয়েছেন বেশিরভাগ বিশ্লেষকরা। তাদের ভিতরে অনেকেই এটি মনে করেন যে দ্রুতই যুদ্ধবিরতি হয়ে শান্তি ফিরে আসবে।